গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের দিনটা ছিল অনেক স্পেশাল। আর স্পেশালের কারণ ছিল আমার বৌদি। আজকে ছিল বৌদির জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমরা অনেক প্ল্যান করে রেখেছিলাম আগের থেকেই। আর প্ল্যান মতো আমাদের সব কিছু সাকসেসও হয়েছিল। দারুণ মজা করেছি পুরো দিনে। আর এই তো আমি এখন একটু ডাবের জল সকালে আমি একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বৌদির জন্য অপেক্ষা করছিলাম আমরা বেরোবো বলে। এই তো সেজে গুজে মেয়ে মানুষ আমরা ঢংচং না করলে কি হয়, তার জন্য ক্যামেরা অন করে আমরা একটু ঢংচং করে নিচ্ছিলাম। সঙ্গে ছিল আমার সন্টু, যে ক্যামেরা দেখলেই পোজ দিতে রেডি থাকে। এরপর আমরা টুকটুক পায়ে টোটো করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে। আর গল্প করতে করতে চলেও আসি চায়ের ধাবাতে। আমাদের এখানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে চায়ের হাট। আমাদের প্ল্যান ছিল এখানেই আসার আর এখানে এসে অনেক মজা করার। এরপর আমরা উপরে চলে যাই সিট খোঁজার জন্য আমাদের পছন্দ মতো। আর এই তো বৌদি কেমন ভাবে নামছে। যদিও আমায় মানা করেছিল এই ক্লিপটা না রাখতে, ভীষণ ফানি লাগছিল, তবে আমি রেখেছিলাম। এরপর বৌদিকে বলি, তুমি একটু পোজ দাও, আমি তোমার কটা ফটো তুলে দিই। ফটো তোলার নাম করে আমি বৌদি কিছু ভিডিও ক্লিপ করে দিয়েছিলাম। তারপর আমরা চলে যাই খাবার অর্ডার দেওয়ার জন্য। কি সুন্দর জায়গা, তাই না? খাবার অর্ডার দিতে গিয়ে তো আমার তো ঘেমে আমি একদম একাকার, মানে চাপচুপ হয়ে ভিজে গেছিলাম। আর এই তো এটা হচ্ছে স্পেশাল কেক বৌদির জন্য, যেটা আমরা নিয়ে এসেছিলাম। তবে গতদিন আগে রাতে অলরেডি কেক কাটা হয়ে গেছে দাদা আর বৌদির সঙ্গে। মায়ের তো একটাই সমস্যা, বাচ্চা পটি করলো কিনা সেটা দেখা। দাদার জন্য অপেক্ষা করছিলাম, দাদাও এসে হাজির। এবার কেক কাটার পালা। কি সুন্দর ফ্যামিলি, তাই না? আমার দাদা বৌদি আর দাদা বৌদির মেয়ে, মানে আমার সন্টু। ও আমাদের সবার ভীষণ আদরের, ভীষণ আমরা ওকে সবাই ভালোবাসি। আর কেকটাও ছিল কিন্তু দারুণ খেতে। আর এই তো এই যে দুই মহারানী ফটো তোলায় ব্যস্ত। এরপর দাদা কেক কেটে কেটে দিচ্ছিল সবাইকে এক এক পিস করে। বৌদি আমাকে বললো বর্ষাকে এক পিস বড় দিও। আমি বললাম একটু পরে খাচ্ছি। তারপর আজকে আমরা অর্ডার নিয়েছিলাম চিকেন বল আর ফিশ ফ্রাই। সত্যি কথা বলতে চিকেন বলগুলো এত টেস্টি ছিল খেতে, সেটা না খেলে হয়তো বোঝানো যাবে না। আর ছিল চা। আজকে বাইরের ট্রিটটা এখানেই ছিল। অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। সবকিছু করে আমরা বেরিয়ে আসছিলাম। এই যে পুটু সন্টু কিনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ভেতরে যখন ছিলাম তখন একটা কাণ্ড ঘটে গেছিল, সেটাই আমরা সবাই বলা বলি করছিলাম আর হাসাহাসি করছিলাম। আমার বৌদি তো মানে সে কি এক্সপ্রেশন, ওনার বলার কায়দা। এরপর আমরা বেরিয়ে পড়ি। দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল কার নিয়ে। আসার সময় আমরা টোটোতে এসেছিলাম, তার কিছু কারণ ছিল। যাওয়ার সময় ভাবলাম টোটো ভাড়া এক্সট্রা দিয়ে লাভ নেই, গাদাগাদি করে সবাই মিলে বসে বসে চলেই যাব। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার ব্লগটা এইটুকুই। আশা করছি নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদের দেখা হবে।